হ্যালো এভরিবাডি, অ্যাজ ডি ডিসাইড। সো আমি সিধা পয়েন্টে আসি। মিস্টার সঞ্জয় ঘোষ, কোনো তেরা বেকা নাম কিছু নেই, সিধা নাম নিয়ে বলছি যে ফার্স্ট অফ অল আমি জানতামই না যে আমাকে নিয়ে লাইভে বলা হয়েছে। আমি তো নাই এগুলো চ্যানেল ফলো করি না, আমার ফলো করার ইন্টারেস্ট আছে। তো আমি একটা অন্য ভিডিও থ্রু জানতে পারলাম যে আমাকে নিয়ে কিছু একটা বলা হয়েছে। তারপর লাইভটা দেখলাম, স্কিপ করে 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 করে, কারণ এত ফালতু কথা শোনার টাইম নেই আমার। আর যতটা শুনেছি ওটা বেসিসে রিপ্লাই করে দিই একটুক্ষণ। কিন্তু ফার্স্ট অফ অল আমি দুই বুড়িকে নিয়ে বলেছি, ওইটার মধ্যে ইনার কেন চলে গেলো বুঝলাম না। মানে কি সকাল সকাল ফোন চলে গেছিলো নাকি যে প্রতিবাদ চাই ব্লা 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 ব্লা? মনে তো এরকমই হয়, কারণ যে মানুষটা এত এত বাজে কাজ করে এসেছে, সাডেনলি ওর থেকে তো জ্ঞান আমি নিব না। আমি তো নিব না ভাই। নাই আমার কোনো সঞ্চয় দা, নাই আমার কোনো আঙ্কেল মামা, কিছুই না ভাই। আমি মানুষকে নাম ধরে রাখি, নাম ধরে রামপাট দিই। আর যে বুড়িকে বুড়ি বলেছি তো বেশ করেছি, আবার বলবো যে বুড়ি ও বুড়ি। কাউকে লেসবিয়ান ডাকতে পারে, কাউকে এটা ডাকতে পারে, ওটা ডাকতে পারে, কি না ডেকেছে ভিডিওতে। তো যদি আমি বুড়িকে বুড়ি ডাকি, যেটা আবার নিজেই প্রাউড, ওই বুড়ি মহিলা এমনি নিজে প্রাউড, খুব প্রাউডলি নিজের এজ বলে আমি তো শিক্ষিত সিনিয়র সিটিজেন ব্লা ব্লা ব্লা। তো যখন আমি ওকে ওর মতনই ডাকলাম, যেটা নিয়েও নিজেকে তো প্রাউড মনে করে বুড়ি, তো ওটাতে যদি লেগে যায় ঝাল, আমার কিছু করার নেই। আমি তো আর এখানে মানুষের কমফর্ট লেভেল দেখে মানুষকে দিতে আসিনি। আমার যা ইচ্ছা আমি দিব, এটা আমার নিজের পার্সোনাল চ্যানেল। আমি মুখ দেখাবো কি দেখাবো না এটাও একান্ত আমার ব্যাপার, এটা নিয়ে আমি কাউকে ক্ল্যারিফিকেশন দিব না। আর আমি যদি দেখাতে হয় দেখাবো, না দেখাতে হলে দেখাবো না, আর ভিডিও ছাড়বো, এটাও আগেন আমার ব্যাপার। এখানে আমি কারোর কথা শুনবো না, এখানে কারোর ওপিনিয়ন দেওয়ার কোনো অধিকারও নেই। আর স্পেশালি এরকম মানুষও তো নেই যে যার নিজেরই মানে কোনো নাম নেই, যার নাম অলরেডি খারাপ হয়ে গেছে কতই বাজে বাজে ভিডিওস আর কাজ আর কথাবার্তা নিয়ে। তো অ্যাটলিস্ট ওই মানুষটা আমাকে বলার কোনো অধিকার নেই। আর বললে বললো, আমি ফলো করবো না, এটা আলাদা কথা, বলতে পারো। আর হ্যাঁ, বাকি ওই গৃহাংশুকে নিয়ে ফেক আইডি, দেখো যারা আমাকে চিনে, এখানে এসডিকে চিনে, ওরা ভালো করে জানে যে এসডি যখন কিছু দেয় উইথ প্রপার প্রুফ দেয়, বুঝলে। আর যারা বুঝে গেছে যে সত্যিকারের ফেক আইডি কে চালাচ্ছিল কে না, এখন যে ধরা পড়বে ও তো অবভিয়াসলি বলবেই যে আমি না, এটা না। আমার একটাই কোয়েশ্চেন ছিল ওই সময়ও, যে মানুষ ইউটিউবে নেই 6 মাস 7 মাস, ও আমার মতন ছোটো একটা ক্রিয়েটারে একটা ছোট্ট ভিডিওতে কী করে শর্টসে, ভিডিও না কিন্তু শর্টসে বুঝে গেল যে আমি ওকে নিয়ে কথা বলছি। তার মানে মানুষ বুঝে নাও যে ফলো করা হচ্ছিলো, লুকিয়ে লুকিয়ে স্টক করা হচ্ছিলো। ঠিক আছে, ইউটিউব ওপেন প্ল্যাটফর্ম, যে কেউ স্টক করতেই পারে, যে কেউ ফলো করতেই পারে। আর আমি আমার উইথ প্রপার প্রুফ দেখিয়ে দিয়েছি যে কে ফেক আইডি করছে। এখন হ্যাঁ, সবাই মাথা তো তোমার মতো না যে কেউ মাথায় ব্রেন ওয়াশ করে দিবে আর ব্রেন ওয়াশ হয়ে যাবে, ওটা তো আমি আর হই না। এসডিকে যে চিনে 3 বছর ধরে আছি, যারা জানে আমার কথাবার্তা, আমার ব্রেন কীরকম ভালো করে জানে, তো আমার সঙ্গে এটলিস্ট কেউ স্মার্টনেস তো খেলতে পারবেই না। তো ওইটা আমি আবার নিজে বড়াই করতে আসিনি ওয়ারেভার, কিন্তু আমার নিজের আছে, আমার হিস্ট্রি মানুষ জানে, মানুষ আমাকে চিনে। এখানে আমার মুখ নেই, বাট স্টিল অনেক মানুষ আমাকে ট্রাস্ট করে। আর ট্রাস্ট কি, আমি তো অবভিয়াসলি উইথ প্রুফ, প্রপার প্রুফ দিয়েছি, যেখানে আমার চোখের সামনে বায়ো চেঞ্জ করা হয়ে গেছে, আমি দেখে নিয়েছি, আমি ভিডিও পোস্ট করেছি। আমার ভিডিওর সঙ্গে সঙ্গে চ্যানেল ইনস্টাগ্রাম আইডির নাম চেঞ্জ হয়ে গেছে, ওটাও দিয়ে দিয়েছি, সব প্রুফ দেওয়া আছে। এখন যার বোঝার ইচ্ছে হবে বুঝবে, যার এখন বোঝার ইচ্ছে নেই বা যার বায়াসনেস করার ইচ্ছে আছে তো বায়াসনেস করবে, আমার কিছু করার নেই। আর বাকি আমার মা বাপ পরিচয় কি না ওটা তো তোমার ভাবার দরকার নেই। আমি এখনও তুমি বলেই বলছি, তোমার ভাবার দরকার নেই আমার মা বাবা কী পরিচয়, আমাকে কী শিক্ষা দিয়েছে দেয়নি। আরে ভাই, আমার মা বাবারও দম নেই আমাকে কিছু বলার, যে উঠে আমাকে বলবে এটা করবে না ওটা করবে না, দম নেই ভাই, দম নেই। তো তুই কে যে আমাকে বলার যে আমি মুখ দেখাবো কি দেখাবো না, আমি ভিডিও ছাড়বো কি ছাড়বো না, আমি যে বুড়িকে বুড়ি বলি তো বলতে পারবো না, এটা আমি আমার ইচ্ছা বলবোই। আবার বললাম বুড়িকে বুড়ি বললাম, তো আর কি। আর আমি তো বুঝি না, এখানে এত লাইভে মেয়েদেরকে নিয়ে বলা হচ্ছে, মেয়েদের রেসপেক্ট, মেয়েদেরকে নিয়ে কন্টেন্ট করা হয় ব্লা ব্লা ব্লা, কিন্তু একসময় তুই নিজেই মমিতা বাসাকের মতন কাপড় পরে ভিতরে দুটো বলস ঢুকিয়ে নিজেকে মেয়ের মতন বডি বানাতি, তো ওইটা কি খুব ঠিক ছিল? ওইটা কি খুব রেসপেক্টফুল ছিল একটা মহিলার প্রতি? হ্যাঁ, তো ওটা তো রেসপেক্টফুল ছিল না। তো এখানে এত জ্ঞান, কিন্তু নিজের হিস্ট্রি কিন্তু পুরো মানে কি বলবো আর, দাগে দাগ। তো লিস্ট তোর থেকে তো আমি ওই আমি তোর দুটো কনফিউজ করে নিচ্ছি, বাট আমি তোরই বলবো। তোর থেকে লিস্ট আমি আর ওই
সাজেশনস নিব না যে আমি মুখ দেখাবো কি দেখাবো না, বা আমি কাকে নিয়ে কী বলবো কি বলবো না, বা কাকে আমি বুড়ি বলবো কি বলবো না, ওটা আমার একান্ত ব্যাপার, আমি বলবো। এখানে আমি ফুল টাইম ক্রিয়েটার না, আমি এখানে রেভিনিউ জেনারেট করি না, করতে আসিও নি। তো ওই দিক দিয়ে আমি অ্যাজ আ ভিউয়ার যে ভিডিও করি, এটা আমার একান্ত ব্যাপার। আমি কি বলবো কি বলবো না, আমি কি দেখবো, ওটা বিশ্বাসে আমি কি বলবো, নিজের কি ওপিনিয়ন রাখবো, ওটা একান্ত আমার ব্যাপার। এখন যে কোনো মানুষ অনেক সিধা সাধা ভোলা ভালা, মানে পুরো কি বলবো, ওই একটা পুরো মেচিওর পার্সন হতো যাকে নিয়ে আমি কন্টেন্ট করছি, বা যে অনেক একদমই গালি দেয় না, কিছুই বলে না, সব সময় মানে পুরো মানে ইন্টেলেকচুয়াল কথা বলে, তো ওই মানুষকে যে আমি বলি না কেন, তখন মানতাম না, ঠিক আছে আমি ভুল করেছি, একটা এরকম মানুষকে আমি বলেছি। কিন্তু ওটা তো না, যাকে নিয়ে আমি বলেছি ওর ভিডিওসে তো প্রুফ আছে। মানে সবচেয়ে হাস্যকর ব্যাপার, ও কম্পেয়ার করছে যে মামুনের মনে কথা কার বাচ্চাকে নিয়ে বলেছে, কিন্তু যার বাচ্চাকে নিয়ে বলেছে ওরাও তো লাইভে অনেক বাচ্চাকে নিয়ে অনেক কিছুই বলেছে। ওই সোমা বিউটি লাইফ, যে যাকে বাটকুল বলি, ওর অটিস্টিক ছেলেকে নিয়েও বলা হয়েছে, ও নাকি মাম্মাম টানে, ওটাও বলা হয়েছে। তো লাইভে তারপর অন্য বাচ্চা কেয়ার ছেলেকে যাতা বলা হয়েছে। তো আলটিমেটলি কেয়ার ছেলে কি করে, ওর মার ভিডিওস নেয় কি নেয় না, বা কেয়ার ছেলের কীরকম ক্যারেক্টারিস্টিক্স আমার জানা দরকার নেই, ওর তো ছেলে। তো এখানে আমি বুঝি না যে মহিলা যে এই বুড়িগুলো বলে যে কেউ কার বাচ্চাকে বলতে পারবে না, কিন্তু ওরাই আবার অন্যদের বাচ্চাকে নিয়ে বলবে। তো কিছু কারণে এখন হ্যাঁ, এখানে আমাকে কেউ আবার এত মানে সিধা সাদা ভাবো না, কেন আমি মানুষের বাচ্চাকে নিয়ে বলেছি। কারণ আমার পশুকে নিয়ে বললে আমি তো মানুষের বাচ্চাকে নিয়ে বলবো, কারণ আমার কারোর বাচ্চা কোনো মানুষের প্রতি কোনো এটা নেই, না সিম্পেথি না এমপ্যাথি কিছু আসে না, আমার আসে না। আমার যাকে রামপানটা আমি দেই। তো এখন আমি কিন্তু এখানে বলছি না যে বাচ্চাকে বলবে না, বাট আমার একটাই প্রশ্ন যে হিপোক্রেসিটা কেন, অন্য কাউকে বাচ্চাকে নিয়ে বললে বললো, আবার ওই সেম কথা নিয়ে আবার কাউকে কথা শোনানো যে কেন কেউ বাচ্চাকে বলবে, আমি বুঝি না। তো বাকি আমি তো ডেপথে জানি না কি ডিটেলস, কারণ আমি এত ফলো করিনি, আমি জাস্ট কালকে যা দেখলাম বললাম। বাট হ্যাঁ, বুড়িকে বুড়ি বলেছি তো বলেছি। আর আমার কিন্তু কালকে ভিডিও একদমই এই কন্ট্রোভার্সি নিয়ে বেসিসে না, যে মামুনের মনের কথা কি বলা হয়েছে বা কি না, ওইটা নিয়ে আমার বেসিস আমি কালকে ক্লিয়ারলি বলে দিয়েছি যে আমার এক মাস থেকে এমন টার্গেটে ছিল এই মা আর মেয়ে, আমার টার্গেটে ছিল, যেখানে আমি ভিডিওস দেখেছি আমার ভালো লাগেনি, আমি তো ভিডিও ছাড়বই। আর যারা চিনে এসডি কীরকম, তো আর ভালো করে জানে এসডি ভিডিও ছাড়বেই, আর এসডি যা ইচ্ছা বলবে, কারণ আমার আসা যায় না। আমি অ্যাজ আ ভিউয়ার বা আমি তো কোনো ক্রিয়েটার না, ক্রিয়েট করছি, বাট আমার তো কোনো রেভিনিউর কোনো ইন্টারেস্ট নেই, আমার পয়সা দরকার নেই, আমার সাবস্ক্রাইবার্সের দরকার নেই। কালকে দেখলাম আমার 10টা সাবস্ক্রাইবার্স বেড়ে গেলো, আমার দরকার নেই সাবস্ক্রাইবার্স, ওরা যে আনসাবও করে দেয়, আমার কোনো আসে যাবে না, আসবে যাবে না, বিকজ আমার কোনো দরকারই নেই। আমার একটাই পয়েন্ট, আমি যাকে নিয়ে ভিডিও করছি অল অবধি পৌঁছালে আমার সাকসেসফুল, আর কিচ্ছু লাগে না আমার। তো আমার রেভিনিউ কোনো দরকার নেই। তো আমি অ্যাজ আ ভিউয়ার কি আমার ওপিনিয়ন রাখবো, কাকে কী বলবো, এটা এখন তো আমার ব্যাপার। আর যদি ভাবতাম যে সামনে মানুষটা যাকে বলছি ও খুব সতী, তাহলে তাও আমি নিজেকে একটু আমি সরি বলে চলে যেতাম। বাট যখন ওইদিকে মানুষও মানে কাউকে লেসবিয়ান এটা ওটা, আরে এই আধামরি বুড়ি যদি কাউকে লেসবিয়ান বলে, আমি ভাবতেই পারছি না, মানে এই আধামরি বুড়ি এত রবীন্দ্রসঙ্গীত ইন্টেলেকচুয়াল এটা ওটা, বাপরে, মন নিয়ে কথা, এটা নিয়ে কথা, কি আজকে আবার কী ভিডিওস করলো, হোয়াট এভার, আমার কিছু বলার নেই। বাট হ্যাঁ, আমার তো কালকের কন্ট্রোভার্সি নিয়ে কোনো কিছু বলার নেই। আমি তো আমার এমনি টার্গেট লিস্টে ছিল, আমার করার ছিল, কালকে টাইম পেয়েছি, সুযোগ পেয়েছি, আমি করে দিয়েছি। ওটা তো এখন আমার এখন তো ব্যাপার না আমি মুখ দেখিয়ে করবো কি করবো না, এটা তো আমাকে কেউ বলতে পারবে না। আর আমাকে বললে আমি শুনবো না, ভাই আমার মা বাবা আমাকে বলতে পারে না, এত দম নেই। তোরা কে সো এটুকুই বলা ছিল, আর এটা বিষয়ে পাতা দিব না। আর ফেক আইডি যারা আমাকে জানে, ভালো করে জানে, চিনে যে এসডি এত ওরকম মানে কি বলবো, ওই পাকা ওইটা না, ছেলে না। আমি যখন কিছু জিনিসে ঢুকে যাই, আমি এরকম ডিটেলস বের করে নিই আর প্রুফ করে দিই যে আমি অ্যাকচুয়ালি ঠিক। এখন যে চোর, ও তো অবভিয়াসলি স্বীকার করবে আমি চুরি করিনি, এটা স্বাভাবিক কথা। তো অ্যাটলিস্ট নিজের মাথায় ওইটুকু বুদ্ধি রাখ যে বোঝার মতন কে সত্যি কী বলছে কে মিথ্যা বলছে। যদি তোর বোঝার মানে ইচ্ছে নেই, মানে ওই বায়াসনেস অলরেডি আছে মাথার মধ্যে, তো আমার কিছু করার নেই। আমি তোর অ্যাপ্রুভাল চেয়েছি, আমি তোর ভ্যালিডেশন চেয়েছি যে প্লিজ 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 অ্যাকসেপ্ট করো যে ওই করেছে আমি তো চাইনি। আর ওর সঙ্গে আমার যা বলা হয়ে গেছে, ও নিজের চ্যানেল উড়িয়ে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে, আমার শেষ, ওর সঙ্গে আর কোনো কিছু ব্যাপার নেই। তো প্রিয়াঙ্কুর সাথে আমার তখন কিছু নেই, মাঝখানে হয়েছিল, আমি ধরে নিয়েছিলাম, ও মানা করেছে, আমি ওকে আবার প্রুফ করেছি না এটা ওই ছিল। এখন ও মানতে চায় না, আমার কিছু করার নেই, আমি তো আর গিয়ে বের করতে যাবো না কে করছে, কেন আমার এত দরকারই কি, একটা ফেক আইডি নিয়ে আমার এত মাথা ঘামানো দরকার নেই। আমার জাস্ট দেখেছি, এক্সপোজ করে দিয়েছি, শেষ, কথা শেষ। ওটা আবার প্রিয়াঙ্কুর আমার সাথে শেষ, আমারও ওর সাথে শেষ। তো ও নিজে আইডি উড়িয়ে দিয়েছে ওই দিন রাত্রেই, তো আমার আর কিছু লাগে না, আমার যেটা পাওয়ার ছিল আমি পেয়ে গেছি। তো ওই দিক দিয়ে এত কোনো ভ্যালিডেশনও চাইনি, কোনো কিছু চাইও নি। সো অ্যাটলিস্ট শাট দ্য ফাক আপ, বুঝলি মিস্টার সঞ্জয় ঘোষ।